এবং জিন রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে নির্ধারিত আয়ু দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে সীমাবদ্ধতা দিয়ে দুনিয়াতে আপনাকে আমাকে পাঠানো হয়েছে। দুনিয়ার জিন্দেগিতে আমি কতদিন কথা বলতে পারবো এটাও রব্বুল আলামিন লিখে রেখেছেন। দুনিয়ার জিন্দেগিতে কতদিন আমার হাতে শক্তি থাকবে এটাও রব্বুল আলামিন লিখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যেই সময়টা তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে ওই সময় থেকে এক মুহূর্ত বেশি সময় তুমি থাকতে পারবে না। ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। একদিন আগেও তোমার রূহটা কবজ করা হবে না, একদিন পরেও তোমার রূহটা কবজ করা হবে না। ঠিক নির্ধারিত সময় মালাকুল মউত তোমার কাছে এসে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন। হে নবী আপনি আপনার উম্মতের নরনারীদেরকে বলে দিন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন, তোমরা মউত থেকে যতই পলায়ন করতে চাও, মউত থেকে যতই পলায়ন করতে চাও না কেন, মউত নির্ধারিত সময় তোমাকে ধরে ফেলবে। রব্বুল আলামিন বলেন ফাইন্নাহু মুলাকিকুম। দুনিয়ার কোন মানুষ মৃত্যুবরণ করতে চায় না, গুনাহগারেরা মৃত্যুবরণ করতে চায় না। গুনাহগারেরা মৃত্যুকে দেখার সাথে সাথে তারা পলায়ন করার চেষ্টা করে। রব্বুল আলামিন বলে দিয়েছেন হে নবী আপনি আপনার উম্মতের নরনারীদেরকে জানিয়ে দিন দুনিয়াতে তারা যখন আমার নাফরমানি করবে, আপনার তরিকায় চলবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, মিথ্যার সয়লাব যখন সমাজে মিথ্যার সয়লাব হয়ে যাবে, কবিরা গুনাহ যখন সচরাচর হয়ে যাবে, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, তার আয়ু যখন শেষ হয়ে যাবে, তার কাছে যখন মালাকুল মউত আসবে, সে পলায়ন করতে চাইবে, পলানোর চেষ্টা করবে। ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। এক মুহূর্ত আগেও তার রূহটা কবজ করা হবে না, এক মুহূর্ত পরেও রূহ কবজ করা হবে না। এখন আসেন আমি আপনি দুনিয়াতে কতদিন থাকবো, কতদিন আয়ু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন দুনিয়ার কোন মানুষ জানে? যে কোনো সময় মালাকুল মউত আমার কাছে এসে যেতে পারে। আমি এখন বয়ান শেষ করতে পারবো কিনা এটাও নির্ধারণ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে আপনি জিজ্ঞাসা করলেন হে আমার সাহাবারা তোমরা মৃত্যুকে কে কত নিকটে মনে করো? এক একজন এক এক উত্তর দিচ্ছে। কেউ বলতেছে 2 রাকাত নামাজ পড়ে শেষ তো আর 2 রাকাত পড়তে পারবো কিনা। কেউ বলতেছে এক ওয়াক্ত খাবার খাওয়ার পর আরেক ওয়াক্ত খাইতে পারবো কিনা। কেউ বলতেছে একে একে এক একজন এক এক মতামত দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হে আমার সাহাবারা আমি আল্লাহর হাবিব, আমি সকল নবীদের সরদার, আমি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। কিয়ামতের ময়দানে तमाम পৃথিবীর সকল মানুষকে কাতারবদ্ধ করে দাঁড় করানো হবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কথা বলার অনুমতি দিবেন আর যাকে কথা বলার অনুমতি দিবেন তিনি আর কেউ নন, আমার আপনার নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে রব্বুল আলামিন সুপারিশ করার অনুমতি দিবে। আমি আল্লাহর হাবিব হয়ে আমি মৃত্যুকে কত নিকটে মনে করি তোমরা জানোনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, আমি একবার নিঃশ্বাসটা ছাড়ার পর দ্বিতীয় নিঃশ্বাসটা যে আমি ভিতরে নিতে পারবো এতটুকু গ্যারান্টি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিতে পারি না। তাহলে কিসের বাহাদুরি আমরা করি? কিসের এত বাহাদুরি? আজ আমার টাকা আছে, আজ আমার ক্ষমতা আছে, আজ আমার শরীরে শক্তি আছে, আমার টাকা, আমার শরীরের শক্তি, আমার ক্ষমতা, আল্লাহ তাআলা এটা কিসের জন্য দিয়েছেন? আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি তার ফারসি কিতাবের মধ্যে লিখেছেন, মা নাজ বাহারে আসায়েশে ওমর আস, নাজ বাহারে ওমর গিরদ করদানে মান। দুনিয়ার সময়টা মাল আসবাব জমা করার জন্য নয়, মাল আসবাব দুনিয়ার জিন্দেগি চালানোর জন্য। ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরীরে শক্তি দিয়েছে, আমার কথায় শক্তি দিয়েছে, আমার দিমাগে শক্তি দিয়েছে, আমাকে রব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছে। এই টাকা পয়সা আমার এই শরীরের শক্তি, আমার কলমের শক্তি, আমার জেহেনের শক্তি, এই সব কিছু দিয়ে আমাকে আখিরাত উপার্জন করার জন্য রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহাসিবু আন তুহাসিবু। প্রকৃত জ্ঞানী যে নিজের প্রবৃত্তির হিসাব নিজে মেলায়। আমাকে আল্লাহ তাআলা এই সব কিছু দিয়েছেন আমার আখিরাত কামাইয়ের জন্য, আমার আখিরাত কামাইয়ের জন্য, আমার শরীরের শক্তি। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি আরেকটা সুন্দর কবিতা আবৃত্তি করেছেন, দরজওয়ানি তওবা করদান শেওয়ায়ে পয়গম্বরি, অক্তে পীরে গুরবে সালেম মিশাওয়াদ পরহেজগারি। যৌবনকালে ইবাদত বন্দেগী করা, শরীরের শক্তি থাকা অবস্থায় ইবাদত বন্দেগী করা, এটা হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের খাসলাত, চরিত্র। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুম ছিলেন, তিনারা যৌবনকাল থেকেই আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। আর বৃদ্ধকালে ইবাদত বন্দেগী করা, বৃদ্ধকালে ইবাদত বন্দেগী মানে আমার শরীরে শক্তি নাই। আগে আমি 10 কিলোমিটার পায়ে হেঁটে যাইতে পারতাম, আগে আমি আসরের ওযু দিয়ে ইশা করতে পারতাম, এখন আসরে আযানের আগে ওযু করে মসজিদে ঢোকার আগে আমার ওযু শেষ হয়ে যায়। এখন ইবাদত নয়, ইবাদত হতে হবে যৌবনকালে। যৌবনকালের ইবাদত পয়গম্বরের ইবাদত। আর বৃদ্ধকালে ইবাদত শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, অক্তে পীরে গুরগে জালেম মিশাওয়াত পরহেজগারি। বৃদ্ধকালে জঙ্গলের যে হিংস্র প্রাণী, সিংহ আছে, বাঘ আছে, এরাও এক কোণায় বসে থাকে যে এখন আমি পিশাব হয়ে গেছি, এখন আর কাউকে আক্রমণ করব না, এখন আর কোন প্রাণীকে আঘাত করব না, কাউকে শিকার করব না, আমি এখন ভালো হয়ে গেছি। কিন্তু এটা আসল নয়। পয়গম্বরের খাসলাত হলো যৌবনকালে আল্লাহ ইবাদত বন্দেগী করা। তাহলে আমার শরীরে শক্তি দিয়েছেন কে? আল্লাহ। আমার কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ, আমার দিমাগ সুস্থ রেখেছেন আল্লাহ, আমার টাকা পয়সা দিয়েছেন আল্লাহ। আর এই সব কিছু রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছে আখিরাতের সামান জোগাড়ের জন্য। দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত। দুনিয়াতে যেমন আমরা ফসল চাষ করি কিসে? খেতে। আখিরাতের ক্ষেত হলো দুনিয়া। দুনিয়ার থেকে ফসল উৎপন্ন করে নিতে হবে আখিরাতে।
যেটা আপনার আমার সাথে কবরে যাবে, কবরে যেটা আপনার আমার সাথে থাকবে। দুনিয়াতে আপনার 100 কোটি টাকা আছে, 10 তলা বিল্ডিং আছে, আপনার ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, 10টা 20টা গাড়ি আছে, এগুলি আপনার কতক্ষণ কাজে দিবে? হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা করেছে মুফাসসিরিন ইকরামগণ। দুনিয়ার সম্পদ বড় ভাইয়ের সাথে তুলনা করেছেন। দুনিয়াতে আমি আপনি যে সম্পদ অর্জন করি, এই সম্পদ আমাকে আপনাকে কতক্ষণ কাজে দিবে? এই সম্পদ আমার আপনার কতক্ষণ কাজে আসবে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, শুনে নাও, দুনিয়াতে তুমি যে সম্পদ অর্জন করো, দুনিয়াতে তুমি যে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি করো, এগুলি হলো তোমার বড় ভাই। আর তোমার বড় ভাই কতক্ষণ তোমার কাজে দিবে, কতক্ষণ তোমার কাছে থাকবে? মালাকুল মউত তোমার কাছে আসার আগ পর্যন্ত এই বড় ভাই তোমার থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমি 100 কোটি টাকার মালিক হলে আমার 10 তলা বিল্ডিং ঢাকা শহরে যদি 10টা থাকে, আমার মৃত্যুবরণ করার পর আমার সন্তানেরা কখনোই ওই 10 তলা বিল্ডিং এর ভিতরে আমাকে রাখবে না। আমার 100 কোটি টাকা থাকলেও কবরে ওই টাকা আমার কোনো কাজে আসবে না। আমার থেকে রূপটা বের হয়ে যাওয়ার সাথে সাথে ওই টাকার মালিক আমার সন্তান, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন। আমার থেকে রূপটা বের হয়ে যাওয়ার সাথে সাথে আমার সম্পদ আর কেউ বলবে না। এখন থেকে আমার নাম আর কেউ আরিফুল্লাহ বলে ডাকবে না, মুর্দার বলবে, লাশ বলবে। যে স্ত্রী আমাকে ছাড়া বুঝতো না, আমার থেকে রূপটা বের হয়ে যাওয়ার সাথে সাথে সে আমাকে দেখলে ভয় পাবে। যে সন্তানের জন্য আমরা মানুষকে ফাঁকি দিয়ে মিথ্যা কথা বলে মাথার গাম পায়ে ফেলে রোজগার করি, ওই সন্তান ও বাবার লাশ দেখলে ভয় পাবে। ঘরে একটা মুহূর্ত রাখতে চাইবে না। শরীরে যত দামি পোশাক থাকুক না কেন, একে একে পোশাক গুলো খুলবেও না, কেটে ফেলবে। আপনার আমার গায়ে 3 টুকরা কাপড় রাখা হবে, সকলের জন্য সমান, সকলের জন্য সমান বরাদ্দ সাদা কাপড়। আপনি আমি দুনিয়াতে দামি পোশাক পরতে পারি, একজনের পোশাক দামি, আরেকজনের পোশাক কম দামি। মৃত্যুবরণ করার পর ফকিরকেও যে 3 টুকরা কাপড় দেওয়া হবে, 3 টুকরা 5 টুকরা। একজন প্রেসিডেন্টকেও ওই 3 টুকরা 5 টুকরা কাপড় দেওয়া হবে। একজন কোটিপতিকেও যেমন কাপড় দেওয়া হবে, আর একজন ফকিরকেও অতটুকু কাপড় দেওয়া হবে। ও দোস্ত, কিসের বাহাদুরি করি, কিসের অহংকার করি, কিসের বড়াই দেখাই? আমার যদি এখন মালাকুল মউত এসে যায়, আমার দুনিয়ার সময়টা, যেই কয় বছর আমি দুনিয়াতে থাকলাম, 40 বছর, 50 বছর, 60 বছর, আমার এই সময়টাকে আমি কতটুকু ইবাদত বন্দেগীর মধ্যে কাটালাম, কতটুকু নেক আমল করলাম? মানুষের সাথে মাথা লাগায় চিন্তা করে দেখো, আমি আমার 40 বছর আয়ুর মধ্যে কত নামাজ কাজা করেছি, কতজন মানুষকে ঠকিয়েছি, কতটা মিথ্যা কথা বলেছি, কতজন মানুষের উপর জুলুম অত্যাচার করেছি। মৃত্যুবরণ করার পর একে একে কিন্তু সব হিসাব দেওয়া লাগবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, একে একে সব কিছু বলে দেওয়া লাগবে, সব কিছুর হিসাব রব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। তাছাড়া দুনিয়াতে আমি কোটিপতি ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মসজিদের ইমাম ছিলাম, আমি বড় বক্তা ছিলাম, মানুষ হাজার হাজার মানুষ আমার কথা শুনল,
দোস্ত, দুনিয়ার আয়ুটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সাআ, সামান্য কিছু সময়। কোন কোন হাদিসের কিতাবের ভিতরে এসেছে আখিরাতের সময়ের তুলনায় দুনিয়ার সময়টা 1 মিনিট বা 1 সেকেন্ডের সময়। কি বুঝে আসলো? দুনিয়ার সময়টা, দুনিয়াতে সারা পৃথিবীর মানুষ যতদিন বেঁচে থাকবে, আখিরাতের সময় হিসেবে একটা মুহূর্ত, একটা মুহূর্ত সময়ের কথা বলা হয়েছে। আর এই একটা মুহূর্ত আমরা দুনিয়াতে অবস্থান করতেছি, আর এই অবস্থান করার মধ্যে এই অল্প কিছু সময় যদি আমরা একটু কষ্ট করে আমাদের আমলের পাল্লা ভারী করে দিতে পারি, তাহলে মৃত্যুবরণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে চিরস্থায়ী, যেখানে আবাদান আবাদান জিন্দেগি থাকতে হবে, সেই জিন্দেগিতে আমরা আরাম আয়েশের সাথে থাকতে পারবো দুনিয়ার এই সামান্য সময়। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুবরণ করার পর তামাম পৃথিবীবাসীকে যখন কাতারবদ্ধ করে দাঁড় করানো হবে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। তামাম পৃথিবীবাসীকে যখন কাতারবদ্ধ করে দাঁড় করানো হবে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সব এক কাতারে দাঁড়াবে। সব এক কাতারে যখন দাঁড়াবে, তখন কোনো পরিচয় থাকবে না। তখন কাউকে এক পরিচয় থাকবে, মুসলিম, ঈমান এবং আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে কোন মানুষ আফসোস করবে, হায় আফসোস, দুনিয়াতে যদি আরেকবার সুবহানাল্লাহ বলে আসতে পারতাম, দুনিয়াতে যদি আরেকবার আলহামদুলিল্লাহ বলে আসতাম, দুনিয়াতে যদি চার দোকানে আড্ডা না দিয়ে চুপ করে বসে একবার আলহামদুলিল্লাহ বলতাম, একবার সুবহানাল্লাহ বলতাম, তাহলে আজকে আমাকে বিচারের মুখোমুখি হতে হতো না, আমাকে জাহান্নামী হতে হতো না। কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলতে থাকবে, হায় আফসোস, দুনিয়ার জিন্দেগিতে যদি আর কিছু আয়ু পাইতাম, আর কিছুদিন যদি দুনিয়াতে থাকতাম, আর একটু নফল নামাজ যদি পড়ে আসতে পারতাম, আর একটু দান সদকা যদি করে আসতে পারতাম, তখন আফসোস করে কোনো লাভ হবে না, তখন আফসোস করে কোনো লাভ হবে না। ও দোস্ত, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়কে সীমিত করে দিয়েছেন, সীমারেখা দিয়েছেন। এক মুহূর্ত বেশি সময় আমি আপনি দুনিয়াতে থাকতে পারবো না। বরং তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, দুনিয়াতে আমি আপনি কতটা কথা দুনিয়াতে বলতে পারবো, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এজন্য দোস্ত, এই জবানের কথাও কিন্তু মূল্য আছে। এই জবানের মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই জবান আল্লাহ পাক, এই মুখ আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছেন। সুতরাং এই জবান দিয়ে যা তা বলা যাবে না। একটু টাকা পয়সার জন্য, একটু ক্ষমতার জন্য নিজের ঈমানকে বিক্রি করা যাবে না। একটু ক্ষমতার জন্য, একটু কিছু ভোটের জন্য নিজের ঈমানকে বিক্রি করা যাবে না। অনেকে বিক্রি করে কিনা, যে একটু মানুষের কাছে নিজেকে বড় করার জন্য ঈমান বিক্রি করে ফেলে। অনেকে তো মন্দিরে গিয়েও অনেক কিছু বলে ফেলে। সুতরাং ভাই, দুনিয়ার জিন্দেগি সীমিত, দুনিয়ার হায়াত সীমিত, দুনিয়ার ক্ষমতা সীমিত। দুনিয়াতে সবথেকে বেশি
বেশি টাকার মালিক কে ছিল, বেশি সম্পদের মালিক কে ছিল? বলতে পারেন না আপনারা? দুনিয়াতে সব থেকে বেশি সম্পদ কার ছিল? কারুনের ছিল। তার পরিণতি কি হয়েছে? তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, কিয়ামত পর্যন্ত সে তলদেশে যাইতে থাকবে, জমিনের তলদেশে যাইতে থাকবে। সুতরাং দুনিয়ার কোনো কিছু চিরস্থায়ী নয়। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা, আমার আপনার দিমাগ, আমার আপনার শরীরের শক্তি ক্ষণস্থায়ী নয়, চিরস্থায়ী। এজন্য এই জবান দিয়ে কথা সাবধানে বলতে হবে যে আমার এই জবানের প্রতিটা কথার হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। এই জবানের প্রতিটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। একটা বেহুদা কথা বলবা, একটা মিথ্যা কথা বলবা, ইসলাম নাম দিয়ে তুমি কুফরি করবা। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূলা, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারাকে ঘোরায় ঘোরায় পোড়ানো হবে। গিরিল যেমন ঘোরায় ঘোরায় পোড়ানো হয়, কিছু মানুষের চেহারাকে কাবাব বানানো হবে, ঘোরায় ঘোরায় পোড়ানো হবে। ইয়াকুলুনা, তারা বলতে থাকবে, ইয়া লাইতানা, হায় আফসোস, আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূল, হায় আফসোস, দুনিয়াতে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করতাম, দুনিয়াতে যদি ভোটের জন্য ঈমান বিক্রি না করতাম, দুনিয়াতে যদি মন্দিরে গিয়ে ওই কথা না বলতাম, দুনিয়াতে যদি রোজা পূজা এক করে না দিতাম, তাহলে কতই না ভালো হতো। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা। যে নেতার কথার কারণে, নেতার প্রমাণ ফলো করতে গিয়ে এই বিপদের সম্মুখীন আমি হয়েছি। রব্বানা আতিহিম দিরফাইনি মিনাল আযাব, হে আল্লাহ, তখন ওই ব্যক্তি বলতে থাকবে, আল্লাহ, আমি যেহেতু তার কথা মতো গোমরাহ হয়েছি, ঈমান বিক্রি করেছি, তার আযাবকে দ্বিগুণ করে দিন। নাউযুবিল্লাহ। সুতরাং দুনিয়ার সময় স্থায়ী নয়, দুনিয়ার হায়াত স্থায়ী নয়, দুনিয়ার ক্ষমতা স্থায়ী নয়, দুনিয়ার টাকা পয়সা স্থায়ী নয়। দুনিয়াতে আমি আপনি যে আমল করে যাব, দুনিয়াতে আমি আপনি যে নেক আমল করে যাব। তাহলে আমার মূল আলোচনা কি ছিল? ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যে মালাকুল মউত আমার আপনার কাছে এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত পরেও আসবে না, নির্ধারিত সময় আসবে। আর এই নির্ধারিত সময়ের আগে আমাকে প্রস্তুতি নিতে হবে যে রব্বুল আলামিনের কাছে কি জবাব দিব, রব্বুল আলামিনের কাছে কি জবাব দিব। আমার হায়াতের জিন্দেগি আমি কতটুকু নেক আমল করলাম। এজন্য দোস্ত, দুনিয়ার সব কিছুর ঊর্ধ্বে সব থেকে জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজে করে, যে নিজের হিসাব করে যে আমি আমার জিন্দেগিতে কতটুকু নেক আমল করলাম, কতটুকু গুনাহের কাজ করলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু আগ পর্যন্ত প্রতিটা মুহূর্তের হিসাব কিন্তু রব্বুল আলামিনকে দিতে হবে। তুমি
সাল্লাম বলেছেন তুমি দুনিয়াতে খেত খামার করবে, তুমি দুনিয়াতে চাকরি বাকরি করবে, তুমি দুনিয়াতে জনগণের সেবক হবে, তুমি দুনিয়াতে মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, দেশ পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, সবকিছুই তোমার ইবাদত হবে। এই সব কিছুর মধ্যে এই সব কিছু যদি ইবাদত মধ্যে গণ্য করতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব কিছুর মধ্যে যদি সব কিছুকে যদি ইবাদতের মধ্যে গণ্য করতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটা ক্ষেত্রে তুমি জনগণের সেবা করো, তুমি সমাজ সেবা করো, তুমি এমপি হও, মন্ত্রী হও, সব কিছুর মধ্যে যদি তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করো, রাসূলের আদর্শকে অনুসরণ করো, তাহলে তোমার সব ইবাদতের মধ্যে গণ্য হবে। দুনিয়াতে আমি আপনি কাজ কামার করবো, চাকরি বাকরি করবো, ব্যবসা পরিচালনা করবো, ব্যবসায়ের মধ্যে ব্যবসাটাও আমার ইবাদতের মধ্যে গণ্য হবে যদি আমি আমার অধীনস্থ যারা আছে তাদের হক আমি আদায় করি, আমার ব্যবসাটাও আমার ইবাদতের মধ্যে গণ্য হবে। মোট কথা জীবন চলার পথে প্রতিটা ক্ষেত্রে যদি কেউ আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় বাস্তবায়িত করে সে পথে চলে, আল্লাহ তাআলা বলেন তোমার এই সময়টা পুরো জিন্দেগিটাই ইবাদতের মধ্যে গণ্য হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া